হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গরমের সিজন তো অলরেডি চলে এসেছে, প্রচন্ড রকমের গরম পড়ছে। গরমের সময়ে লোডশেডিং এর জন্য কিন্তু সবারই একটা চার্জিং ফ্যান দরকার হয়। তো নিজের জন্য একটা চার্জিং ফ্যান কিনে ফেললাম। তো এটা সম্পর্কে হচ্ছে আপনাদেরকে আজকে ছোট্ট একটা রিভিউ দিব। তো প্রথমেই আপনাদের ফ্যানের বক্সটা একটু দেখাই। এটা হচ্ছে ফ্যানের বক্স। এটার ফ্যানটার নাম হচ্ছে JY সুপার। আর এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন JY2218 এই মডেলটা। আর এটার প্রাইস সম্পর্কে হচ্ছে আমি একটু পরেই বলছি। প্রথমে এটার কি কি সুবিধা আছে সেটা একটু দেখাই আপনাদেরকে। এই সাইডে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু খুব হাই ক্যাপাসিটি একটা ব্যাটারি আছে। এটার ব্যাটারি হচ্ছে আপনার 4000 mAh লিথিয়াম ব্যাটারি। এরপর হচ্ছে এটা কি পরিমাণ সময় ধরে চলবে আর কি। এটাতে 3টা স্পিড মোড আছে। প্রথম যেটা, সেটাতে হচ্ছে লো স্পিড। এটাতে হচ্ছে 10 ঘন্টা ব্যাকআপ দিবে। আসলে এটা 10 ঘন্টা ব্যাকআপ দেয়, আমি নিজে ব্যবহার করেছি বেশ কয়েকদিন। এরপরে হচ্ছে দ্বিতীয় যে স্পিডটা আছে মিডিয়াম, এটাতে হচ্ছে আপনার 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। এরপরে হচ্ছে থার্ড স্পিড, যেটা হচ্ছে একেবারে হাই স্পিড। যেটা হাই স্পিডে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 4 ঘন্টা মতো হচ্ছে এটা ব্যাকআপ দিবে। আর এটা চার্জ হতে সময় লাগে হচ্ছে আপনার 4 থেকে 8 ঘন্টা। অর্থাৎ চার্জিং ক্যাপাসিটিটা নির্ভর করতেছে আপনি যেই চার্জার ব্যবহার করবেন সেটার উপর। এটার সাথে হচ্ছে আপনার একটা টাইপ সি কেবল দেয় এটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই ফ্যানটা কিন্তু আহ, এভাবে ডিটাচ করা যায়, যেখানে যেভাবে দেখতে পাচ্ছেন। যদিও এটা আমি এখানে স্ট্যান্ডে ফিট করে ফেলেছি, এটা চাইলে খোলা যায়, আমি একটু পরেই দেখাচ্ছি। এই ফ্যানের উপরের এই অংশটা, এটা এখানে একটা স্ট্যান্ড আছে, এই যে এখানে একটা ব্যবস্থা আছে। এটা দিয়ে হচ্ছে আপনি উপরে ঝুলিয়েও এটা ব্যবহার করতে পারবেন। এই যে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন, এভাবে করে খুলে উপরে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে ঝুলিয়ে রেখেও এটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে এটা আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এটার এখানে যে খাঁজ কাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে খাঁজ কাটা আছে। আপনি ফ্যানের বাতাস খাবেন, সামনে ফ্যান রেখে ফ্যানের বাতাস খাবেন, আবার একই সাথে সামনে হচ্ছে মোবাইল রেখে ভিডিও দেখতে পারবেন। মানে কিভাবে বলা যায়, ফ্যান এবং মোবাইলের স্ট্যান্ড দুইটাই বলা যায় আর কি। এরপরে আরেকটা বিষয় আছে, এই ফ্যানটা কিন্তু রোটেট করে, মানে এটা ডানে বামে ঘুরে। আচ্ছা, এটাতে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা এসি ডিসি উভয় অপশন রয়েছে এখানে। সরাসরি এটা কারেন্টে লাগিয়েও ব্যবহার করা যায়। আবার এটাতে চার্জ করে রাখলে আপনার যখন কারেন্ট থাকবে না তখন ব্যাটারির পাওয়ার থেকেও এটাকে ব্যবহার করা যায়। আবার চার্জ শেষ হয়ে গেলে আপনার যদি পাওয়ার ব্যাংক থাকে, পাওয়ার ব্যাংকের সাথে কেবল দিয়ে কানেক্ট করে সরাসরি ব্যবহার করা যাবে। চলুন এবার সরাসরি ফ্যানটা একটু দেখি। এ হচ্ছে ফ্যানের লুক। সত্যি কথা বলতে ফ্যানের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটার যেই ওভারঅল ফিনিশিং, সব দিকে যে ফিনিশিংটা খুবই ভালো, এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু ভালো। তবে একটা বিষয় আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এটার যে নিচের স্ট্যান্ডটা আছে, এটার বিল্ড কোয়ালিটি ভালো আছে, কিন্তু স্ট্যান্ডটা হচ্ছে হালকা। এটা যদি আরেকটু মোটা এবং ভিতরে কোনো কিছু দিয়ে যদি এটাকে ভারী করা হতো তাহলে হচ্ছে একটু সুবিধা হতো, সহজে মানে পড়ে যেত না আর কি। আচ্ছা, এটা চার্জিং পোর্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা পোর্ট আছে, একটা টাইপ সি আর একটা হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি। তো এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা সুবিধা বলা যেতে পারে আর কি। যার কাছে টাইপ সি আছে সে টাইপ সি দিয়েও এটাকে চার্জ করতে পারবে, আর যাদের কাছে হচ্ছে মাইক্রো ইউএসবি আছে তারা সেটা দিয়েও চার্জ করতে পারবে। আরেকটা সুবিধা হচ্ছে দুইটার মধ্যে যদি ব্যবহার করতে করতে একসময় যদি আপনার টাইপ সি নষ্ট হয়ে যায় তাহলে আপনি মাইক্রো ইউএসবি ব্যবহার করে চার্জ করতে পারবেন। আবার মাইক্রো ইউএসবিটা যদি নষ্ট হয়ে যায় টাইপ সি দিয়ে কিন্তু আপনি এটাকে চার্জ করতে পারবেন। তো চলুন এবার এটা আপনাদেরকে একটু অন করে দেখাই। এটা হচ্ছে এটার অন অফ সুইচ। আমি যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা ঘুরছে অলরেডি। আরেকটা ক্লিক করলে হচ্ছে এটার স্পিডটা বাড়বে, আরেকটা ক্লিক করলে একদম এখন হচ্ছে ফুল স্পিডে। আমি জানি না ফ্যান চলছে আপনারা আওয়াজটা পাচ্ছেন কিনা, আমি মোবাইলটা কাছে ধরছি। আচ্ছা, এই তো হচ্ছে ফ্যান ঘুরছে। এরপরে আরেকটা যেটা আছে, এই ফ্যানটা হচ্ছে রোটেট করে, নিজে নিজে ঘুরবে। এটা আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রোটেটের সুইচ। আমি যদি এটা অন করে দিই তাহলে দেখুন, এই তো শুরু হয়ে গিয়েছে। এখন ডানে বামে হচ্ছে এটা নিজে নিজে ঘুরবে, দেখতে পাচ্ছেন। ডানে বামে নিজে নিজে এটা রোটেট হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যানের বক্সের মধ্যে থাকবে হচ্ছে, ফ্যান তো আছেই, ফ্যানের পাশাপাশি হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল থাকবে, আর হচ্ছে একটা টাইপ সি কেবল দেয়া থাকবে এখানে। এরপর হচ্ছে ফ্যান তো একই সাথে ডানে বামে রোটেট করে, তার পাশাপাশি আপনি চাইলে এটাকে উপরে নিচেও করতে পারবেন, ইচ্ছে মতো করতে পারবেন। আপনাদের যাদের নিজের জন্য তো ব্যবহার করতে পারেন, একই সাথে যাদের ছোট বাচ্চা আছে, কারেন্ট চলে গেলে ঘুমাতে অসুবিধা হয়, আপনারা চাইলে বাচ্চা থেকে একটু দূরে এটাকে রেখে দিয়ে
উপরে নিচে, যাতে যেভাবে রাখলে বাতাস ঠিকভাবে লাগে এভাবে সেট আপ করে আপনি ফ্যানটা চালাই দিবেন, এবং একই সাথে হচ্ছে রোটেটের যে অপশনটা আছে এটাও অন করে দিবেন। তাহলে হচ্ছে আপনার ছোট বাচ্চার গায়ে পুরো শরীরে হচ্ছে ভালোভাবে বাতাস লাগবে। এটা মানে ব্যবহার করে ছোট জিনিস হিসেবে আপনি ব্যবহার করে কিন্তু খুব আরাম পাবেন। তো এবার আসুন এটার প্রাইস সম্পর্কে বলি। এটার প্রাইস হচ্ছে আমার থেকে নিয়েছে 950 টাকা। এটা আমি সরাসরি একটা দোকান থেকে কিনেছি। তো এটার কোনো নেই, আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই নেই। তবে উনি বলেছেন যে, আমি অনেকগুলো ফ্যান দেখেছি, উনি আমাকে সাজেস্ট করছেন আপনি এই ফ্যানটা নিয়ে যান। ফ্যান ছোট হলেও বেশ ভালো ফিচার রয়েছে এবং আপনি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন। এটার চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো। তো বাসায় এনে দেখলাম যে আসলে এটার চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো। 10 ঘন্টার মতো আসলেই ব্যাকআপ দেয় এটা। তবে আমি হাই স্পিডে ব্যবহার করে দেখিনি, আমি হচ্ছে লো স্পিডে ব্যবহার করে দেখেছি। লো স্পিডে 10 ঘন্টা আসলেই এটা ব্যাকআপ দেয়। এছাড়াও এটা আপনি অনলাইনে বিভিন্ন শপে কিনা পাবেন। মোটামুটি আমি প্রাইস চেক করে যেটা দেখেছি 1000 টাকার আশেপাশে হচ্ছে এটার দাম। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে অনলাইনের কয়েকটা শপের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। আর যদি দেখে শুনে কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এলাকায় আশেপাশে কোনো দোকান থেকে দেখে সরাসরি নিজে চালিয়ে দেখে হচ্ছে কিনে নিতে পারেন।